আপনার আব্বু আমাদের অনেক ভালো মুহূর্ত তৈরি করে দিয়েছে। বাদাইম্মা, রবি চেঙ্গু এই শব্দগুলোর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন বয়সী মানুষ কানেক্টেড। একদম ছোট থেকে শুরু করে বড় যারা আছে আমাদের সমবয়সী প্রত্যেকেই মানে একবারের জন্য হলেও হাসাইছে। আমি নিজে অনেকবার দেখছি, অনেক হাসছি। অ্যান্ড তারা গত হয়ে গেছে, তাদেরকে মিস করি। কারণ তাদের এই হাসির পিছনে তারা এই যে মানুষকে যে হাসাইতো, সমাজের কিছু বাস্তবতাকে ফুটাই তুলতো, কিন্তু তারা কখনো কারো পিছিয়ে লেগে ভিডিও বানাইতো না, কাউকে মিন করে না। এখন যারা হাসায় বা যাদের ভিডিও দেখে আমরা হাসি, তারা একই সাথে অশ্লীলতা শেখায়, তারা একই সাথে এই কথাটা রাইট ভাই, মানে পরশ্রীকাতরতা শেখায়, প্রতিহিংসা শেখায়, হিংসা বিদ্বেষ তাদের মধ্যেই, ওইটাই তারা দেয়। হাসির ছলে দেখ সেটাই দেয়। কিন্তু আমরা এই বাদাইম্মা, রবি চেঙ্গু এদের কাছ থেকে কিন্তু আমরা এগুলো পাইনি। তারা যথেষ্ট চেষ্টা করেছে যে আপনার মোটামুটি কিন্তু বাদাইম্মার শব্দটাকে অনেকভাবেই খারাপভাবে প্রেজেন্ট করা হয়, মানুষ অন্যভাবে নেয় বিষয়টা। হ্যাঁ, বাট ব্যাপারটা এরকম না। আমি কিন্তু গর্বিত, আমি সিরিয়াস গর্বিত। হ্যাঁ, আপনি যারা দেখতেছেন এই মুহূর্তে আছি টাঙ্গাইলের সাইফুল ভাইয়ের সাথে, এবং সাইফুল ভাই হচ্ছে উনি সেই মানুষটা, সেই সন্তানটাই যার বাবা আমাদের হাসাইছে, শুধু একজন না, লক্ষ কোটি মানুষকে হাসাইছে, রবি চেঙ্গু। তো ওনার জন্য অনেক অনেক শুভকামনা। আর এখন চাইলে ওনার সাথে দেখা করার সুযোগ নাই, উনি গত হয়ে গেছে। ওনার জন্য শুভকামনা বলতে ওনার জন্য দোয়া ছাড়া কিছুই থাকে না বলার। আর টাঙ্গাইলে তো অনেক দেশ বরেণ্য মানুষ আছে, সেই সাথে টাঙ্গাইলবাসীকেও ভালোবাসি জানাই দিচ্ছি। অ্যান্ড আমি জানি যে আমার ভালোবাসার অনেক মানুষ আছে, চায় যে বিল্লালকে আমি দেখি, সামনে থেকে দেখি অথবা আসুক। ইনশাল্লাহ মানবিক কাজ নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব, বিভিন্ন দেশেও যদি যাই, মানবিক কাজের মাধ্যমেই থটস অফ বিল্লাল কে খুব কাছ থেকে দেখার সুযোগ হবে, কথা বলার সুযোগ হবে। অ্যান্ড আমি তো বাসায় আছি, কাজ করতেছি। সো এই বইটা রবি চেঙ্গু, ওনার স্মরণে, উনি আমাদের অনেক হাসাইছে, অনেক কিছু উপহার দিছে, ভালো মুহূর্ত উপহার দিছে। কেন আমি এই বইটা ওনার কাছে দিতে পারলাম না, কারণ উনি নাই, এখন গত। তো আপনি যেহেতু ওনার সন্তান, আপনার কাছে তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য। আপনার সাথে অল্প সময় দেখা, তবুও অনুভূতি শুনতেছি।